তো ডিউটির ফাঁকে একটু সময় পেয়ে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো গুগল ম্যাপে সার্চ করে নিলাম বালাজি মন্দির। তো ব্রহ্মপুত্র নদী রিভারের পাশ হয়ে গাড়িতে যেতে যেতে ভিউ পয়েন্ট মজা করতে করতে আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম বালাজি মন্দির। কিন্তু এখানে একটা কথা বলে রাখি, এই যেতে যেতে আমরা পৌঁছে গেছিলাম প্রথমে রং জায়গাতে। তার কারণ গুগলে সার্চ করেছিলাম বালাজি মন্দির, সে আমাদের পৌঁছেছিল অন্য বালাজি। তো যারা যারা বালাজি মন্দির যাবে তারা অবশ্যই সার্চ করবে লোকরা বালাজি মন্দির। তো আমাদের মতন এই ভুল কেউ করো না। তো লাইফে আমরা কি রিস্ক নিই, রিস্ক নেয় ও নর্থ বেঙ্গলের লোকেরা। পাহাড়ের কোন উঁচু উঁচুতে বাড়ি করে নিয়েছে, এত রিস্ক নিয়ে বাড়ি, এত জীবনের সংঘর্ষ নিয়ে বাড়ি করেছে, আমরা তো একটু রিস্কেই ভয় পেয়ে যাই। তারপর সেই ভুল জায়গা থেকে আবার আসল জায়গাতে পৌঁছানোর জন্য আমরা চলে এলাম। এই হচ্ছে আমাদের এন্ট্রি গেট লোকটা বালাজি মন্দির। সুন্দর ভিউ এখানে, স্টার্টিং পয়েন্ট যেটা। তো এত ভালো ভিউ পয়েন্ট থেকে ফটো না তুললে আর হয়। তারপর ভিউ পয়েন্টের মজা নিতে নিতে পুরো সাউথের স্টাইলে একদম ঠাকুর দেখতে পাই, কত রকমের মন্দির। মানে আসামেও যে এরকম সাউথের স্টাইলে মন্দির পাওয়া যাবে এটা তো আগে কখনো জানতাম না, ঘুরতে গিয়ে দেখলাম। কিন্তু সামনে লেখা আছে ফটো তোলা নিষেধ, এখানেই গেল মনটা খারাপ হয়ে ভেতরের ছবি তুলতে পারলাম না। তবে এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, অনেক মন্দিরে অনেক টাকা নেয় জুতো রাখার জন্য, মোবাইল রাখার জন্য, এখানে মাত্র 2 টাকা করে, খুব কম দামে এত সুন্দর পরিষেবা দিচ্ছে দাদাটা। वैसे तो मन मेरा पहले भी रातों में अक्सर ही चाह পয়েন্টের মজা নিতে নিতে বাড়ি ফেরার পালা। সামনেই দেখো কত সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে। এই এলাকায় একটা বড় মজার জিনিস, কিছু কোথাও ঘুরতে যাও আর নাই যাও, বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ো, রাস্তাঘাটে এত সুন্দর লাগে। পাহাড়, নদী এবং এই গাছপালা নিয়ে পুরো আসাম একদম মনের মধ্যে ছুঁয়ে যায়। খুব ভালো লাগে ট্রাভেল করতে এই এলাকাতে, কত সুন্দর দৃশ্য। তো এই ছিল আমাদের ট্রাভেল।